দয়াবান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোনো ডিস্ট্রিক্টবাসীকে বদলাইয়া দিব না, ওই সময় পর্যন্ত কোনো এলাকাবাসীকে বদলাইয়া দিব না, ওই সময় পর্যন্ত কোনো মদ্যপান করনেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়াইয়া দিব না, ওই সময় পর্যন্ত কোনো ড্রাগস সেবন করনেওয়ালা ব্যক্তিকে ড্রাগস ছাড়াইয়া দিব না, ওই সময় পর্যন্ত কোনো জুয়া খেলনেওয়ালা যুবককে জুয়া ছাড়াইয়া দিব না। প্রশ্ন করতে পারেন, ও হুজুর দরদের আল্লাহ কোন সময় মানুষকে বদলাইয়া দিবে? আল্লাহ তাআলা জানাইয়া দিল, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওরে মানুষ, তুমি যত সময় পর্যন্ত তুমি তোমাকে নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবা না, তার একটা সেকেন্ড তো আগে আমি আল্লাহ তাআলা কাউকে বদলাইয়া দিব না। চেষ্টা করা কার কাজ? আমার আপনার। বলি সকলে, চেষ্টা কে করব? আমি আপনি। নবী আমার বলেন, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। ওরে বান্দা, চেষ্টা করা তোমাদের কাজ, আর পুরা করা হইতেছে আমার আল্লাহর কাজ। মানুষ চেষ্টা করবে, মেহনত করবে, দরদের আল্লাহ তাআলা মানুষকে বদলাইয়া দিবে। ও আমার কলিজা টুকরা যুবক, সমাজের দিকে লক্ষ্য করে দেখো, ওলামা কেরাম, শেখগুলো, মুরব্বিগুলো যুবকদেরকে বলে, ও দাদু ভাই, ও নাতি ভাই, মসজিদে চলো, নামাজ পড়ো। যুবকগুলো আওয়াজ দিয়া বলে, ও হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই। এদিকে বলে না, যখন মসজিদে যাইতে বলা হয়, নামাজ পড়া কথা বলা হয়, অনেকগুলো যুবক আওয়াজ দিয়ে বলে যে আমাদের তো এখনো সময় হয়নি। বলে এদিকেও। ওই যুবকদেরকে যদি প্রশ্ন করা হয়, ও ভাই আপনি বলুন, আমাকে একটা উত্তর দিন, এই পৃথিবী থেকে তুমি কবে চলে যাবা? আমি হাজারো যুবকদেরকে দেখেছি, আমার কলিজা টুকরা যুবকগুলো আওয়াজ দিয়ে বলে, ও হুজুর সেটা তো বলতে পারবো না। ও আমার যুবক, সেটা যদি বলতে না পারো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 2 এর ভিতরে আল্লাহ তাআলা জানাইয়া দিল, এই পৃথিবীর পরিচয় সব মিথ্যা, আমি বড় ডক্টর মিথ্যা, আমি বড় হাফিজ মিথ্যা, আমি বড় ডক্টর, আমি বড় সাজদান, আমি বড় টাকার মালিক, আমি বড় গাড়ির মালিক, সব কিছু মিথ্যা। প্রশ্ন করেন, ও জানাব কোন বস্তুটা সত্য? আল্লাহ তাআলা তাহলে কি পরিচয় নিবে? চলুন কোরআন থেকে জেনে নেই। পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 2 লাইন নাম্বার 2 শেষ হয়ে 3 নাম্বার লাইনে যেটা আয়াত শুরু হচ্ছে, দরদের আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর করে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ তাআলা সমস্ত ঈমানদার বান্দা বান্দীকে ডাক দিয়া বলে, ও বান্দা, ও ঈমানদার বান্দা বান্দি, আল্লাহ তাআলা বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করো। চিৎকার মেরে বলি, কার জন্য ভয় করব? আল্লাহর জন্য ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার। একে আয়াতের ভিতরে, আয়াতটা এখনো শেষ হয় নাই, আল্লাহ তাআলা বলতেছে সতর্ক হইয়া যাও, সতর্ক হইয়া যাও। ওয়ালা তামুতুন, আল্লাহ তাআলা জানাইয়া দিল, তুমি মরো না, তুমি অন্ধকার কবরের মেহমান হইও না, তুমি মৃত্যুবরণ করো না। দরদের আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করে দিল, ইল্লা হা হা, ওই সময় মরো, ওই সময় তুমি কবরে আসো। কোন সময় কবরে আসবা? কোন সময় তুমি কবরের মেহমান হবা? আল্লাহ তাআলা জানাইয়া দিল, ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার বেঁচে থাকা অবস্থায় যত সময় পর্যন্ত তুমি পরিপূর্ণভাবে মুসলমান হবা না, তার আগে তুমি অন্ধকার কবরের মেহমান হইও না।
আমার কলিজা ফেটে যায়। অনেক জায়গায় কান্না করে করে যুবকদেরকে বলি, রে যুবক, কোনো একটা দিন তো বাকি নাই, মরণের খবর কানের মাধ্যমে আসে না। রাত্র রাত্র জার্নি করি রে বাবা, অনেকগুলোকে দেখতে পারি। দুইজন যুবক বাইক নিয়ে চলে যাইতেছে, তিনজন যুবক বাইক নিয়ে চলে যাইতেছে। এমন অবস্থা হইয়া গেল, ফাঁস করে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গেল। দুইজন যুবক ওই জায়গার মাধ্যমে 1 সেকেন্ডে দুনিয়া থেকে বিদায়। রাত্রবেলা একসঙ্গে খানা খাইয়া ঘুমাইয়া পড়ল। সকাল বেলা 6টা পার হইয়া 7টা বেজে যায়। মা গিয়া সন্তানের দরজার মাধ্যমে আওয়াজ দেয়, ও বাবা দরজা খোলো। সন্তান কোনো আওয়াজ দেয় না। বাবা গিয়া দরজায় বারবার ডাকে, ও ছেলে দরজা খোল। সন্তান তো দরজা খোলে না। অবশেষে বড় ভাইকে খবর দেওয়া হইল। বড় ভাই দৌড়ে এসে দরজার মাধ্যমে আঘাত করা শুরু করে। বড় ভাইয়ের অন্তর দিল যেন কেমন ভয় লেগে গেল। আহারে কে যেন হইয়া গেল, আমার ছোট ভাই কেন দরজা খোলে না। অবশেষে একটা খুন্তি বা সাবল দিয়া, হাতিয়ার দিয়া দরজার মাধ্যমে আঘাত করে দরজাটা ভেঙে দেখে যে সন্তান, যে ছোট ভাই রাত্র সঙ্গে মা বাবা একসঙ্গে খানা খেয়েছিল, রাত্রবেলা যে ঘুমায়া পড়েছে, বক্স পালেঙ্গের জায়গায় বক্স পালেং পড়ে আছে। যুবক ছেলে নিচে জমিনে পড়ে আছে। কানের মাধ্যমে গজবের হেডফোন লাগানো, মোবাইলের মাধ্যমে অডিও গান চলতে আছে। রে যুবক, ওই যুবক দু হাত দুদিকে দিয়া, দু পা দুদিকে দিয়া এমন ভাবে ঘুমাইয়া আছে। মা গিয়া মাথার নিকটে ডাকে, ও সন্তান একবার আমাকে মা বলে ডাক, আমার অন্তরটা ভরে যাবে। বাবা বারবার বলে, রে ছেলে একবার কমসে কম বাবা বলে ডাক। সন্তান তো কোনো আওয়াজ দেয় না। বড় ভাই নিকটে গিয়া চিৎকার মেরে মেরে কান্না করে, রে ছোট একবার ভাই বলে ডাক। তুই তো আমার কাছে হোন্ডা বাইক কিনে চেয়েছিস যে আমি ডিগ্রি ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বাইক কিনে দিতে হবে। রে ছোট একবার জবান দিয়া বাইকটা একবার কিনে চা। আল্লাহর কসম আমি একদিনও দেরি করব না, সঙ্গে সঙ্গে তোকে বাইক কিনে দেব। যুবক এমন ঘুমায়েছে, পৃথিবীর থেকে বিদায়। কেউ বাস বাড়িতে বাস কাটতে যায়, কেউ বাজারে কাপড় কিনতে চায়। একদিকে মা কান্না করে, একদিকে বাবা কান্না করে। এলাকাবাসী জমা হইয়া গেল। রে যুবক, মৌতের তো কোনো ঠিকানা নাই। এমন ভাবে আমার আপনার এমনও তো হইতে পারে, বাড়ির থেকে কাল রাত্র 10টা বাজায় বাহির হয়েছে, আল্লাহর কসম মায়ের কাছে বিদায় নিয়েছে, বাবার কাছে বিদায় নিয়েছে, স্ত্রীর কাছে বিদায় নিয়েছে। হইতে পারে যে আপনাদের এলাকার থেকে ঘুরে বাড়িতে নাও যাইতে পারে। মৌতের কোনো ঠিকানা নাই। কিন্তু আমি যুবকদের পায়ে হাত দিয়া বলতে চাই, আমিও একটা 33 বছরের যুবক। কেন বুঝো না রে যুবক, কেন বুঝো না? বলার সময় হয় নাই। এমন ভাবে হইতে পারে, সহিহ হাদিসের বর্ণনা, শয়তান আল্লাহর কাছে পারমিশন নিয়েছে, বান্দার ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে, সম্মুখ দিয়ে আসবে, পিছন দিক দিয়ে আসবে। বান্দাকে ধোঁকা দিয়া বোকা বানাইতে বানাইতে কবরের মেহমান বানাইয়া দিবে। এই যে সময় হয় নাই, মানুষ দেখো স্কুল লাইফে, কলেজ জিন্দেগিতে বলে যে আমি আগে পড়াশোনা শেষ করব, তারপর বিবাহ করে নাই। বিবাহ করার পর যখন বলা হয় এখন তো তুমি বিবাহ করেছো, মসজিদে যাও, তখন শয়তান আর একটা ধোঁকা দেয় যে কেবল তো তুমি বিবাহ করলা, একটা দুটা সন্তান হইয়া যাক, তারপর থেকে তুমি মসজিদে যাইও। আল্লাহ যদি একটা মেয়ে দেয়, শয়তান আর একটা মালা পরাইয়া দেয় যে মেয়েটা বড় হইয়া যাক, মেয়ের বিবাহ দেওয়ার পর মসজিদে যাবা। যখন মেয়ের বিবাহ হইয়া যায়, তারপর আবার শয়তান ধোঁকা দেয় যে মেয়েকে জাস্ট তুমি বিবাহ দিলা, মেয়ের ঘরে নাতি পুতি জন্ম হোক, তারপর তুমি নামাজে যাবা। এমন অবস্থায় চলতে 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 আজরাইল এসে ঠাস করে পিছন দিক দিয়া দাঁড়াইয়া যায়। এই দুনিয়ার সব কিছু এমনি পড়ে থাকে। কেন বুঝো না মানুষ? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দিয়েছে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ
ওয়ালা ইস্তাকদিমুন। এই আয়াতগুলো পড়লে অন্তরটা যেন কেমন হইয়া যায়। ও দাদুজানগুলো বসে আছেন, এই আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা বলতেছে যখন তোমার নিকটে মালাকুল মউত এসে যাবে, ঘড়ির সেকেন্ডের কাঁটা যেমন একবার টাক টাক করে চলে যায়, যখন আজরাইল এসে যাবে পৃথিবীর জমিনে মানুষ আর একটা সেকেন্ডও দেরি করতে পারবে না। পারবে কেউ? যান বড় বড় হাসপাতালে চলে যান, অনেকগুলো দাদুজান বেমারে লিপ্ত হইয়া আছে, উঠতে পারে না, বসতে পারে না, পিঠের মধ্যে মেঘা হইয়া গেছে। নাতি ভাইদেরকে হাত ধরে ধরে কান্না করে বলে যে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যাতে আমাকে নিয়ে যায়, আর পৃথিবী ভালো লাগে না। কেন দাদুজান, কিসের জন্য কবরে তুমি যাইতে চাও? দাদুজান তখন কান্না করে বলে ও নাতি ভাই, পৃথিবী আর ভালো লাগে না, উঠতে পারি না, বসতে পারি না, চলতে পারি না, পৃথিবীর কোনো মজা নাই। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন কবরের মেহমান বানায়। আল্লাহ তাআলা আয়াতে জানাইয়া দিয়েছে ওয়ালা ইস্তাকদিমুন। ও মুরব্বিয়ানে কেরাম, ও পৃথিবীর মানব জাতি, তুমি হাজারো মৌতের তামান্না করতে পারো, হাজারো তুমি মৌতের আশা করতে পারো, যত সময় পর্যন্ত তোমার সময় হবে না, তার একটা সেকেন্ড তো আগে কেউ কবরে যাইতে পারবা না। আল্লাহ তাআলা আজরাইলকে প্রশ্ন করেছিল, এই যে আমি আপনি জমিনে বসে আছি, লম্বা ইতিহাস, এই জমিন কিন্তু পানির উপরে আজ অবধি সাইন্সদানগুলো প্রমাণ করে করে বলতেছে। আমার ভাষা বুঝতেছেন তো? বোঝা যায়? কিছু সময় থাকা যাবে? অনেকেরই পেশাব পানি লাগতেই পারে, কিছু চেহারা দেখতেছি ছটপট করতেছে, কিছু মানুষের সময় অনেক হয়ে গেছে কিন্তু উপায় নাই, অনেক রাত্র বসাইছেন, তো কিছু সময় আপনারা কারা কারা কিছু সময় বসবেন দেখি, আল্লাহকে হাতটা তুলে দেখে দেয়, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। এই জমিন পানির উপরে, এই জমিন সৃষ্টি করার আগে সারা পৃথিবী পানি আর পানি ছিলেন। কি ছিলেন? পানি আর পানি। আল্লাহ তাআলা সর্বপ্রথম কিছু মাটি তৈরি করলেন। সায়েন্সদানগুলো আজকে তারিখে প্রমাণ করে বলছে যে অল পৃথিবীর, সারা পৃথিবীর মিডল পয়েন্ট, মেন সেন্টার, সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, যে জায়গায় আল্লাহর ঘর কাবাতুল্লাহ রয়েছে, সেটা অল পৃথিবীর মেন সেন্টার। সেই জায়গায় আল্লাহ মাটি বানাইছিল, আর সে মাটির দ্বারা আল্লাহ আমার আপনার আব্বুজান হযরতে আদমকে বানাবে। এই মাটি নেওয়ার জন্য 4 জন ফারিস্তাকে আল্লাহ প্রেরণ করেছিলেন। 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আর একজন কে গো? আরেকজনের নাম কি? আজরাইল, মালাকুল মউত। এই আজরাইল নামটা শুনলে ভয় লাগে, তাই না? পৃথিবীতে দেখবেন মানুষ জিব্রাইল নাম রাখে, মিকাইল নাম রাখে, ইসরাফিল রাখে, কিন্তু আজরাইল রাখে কেউ? যদি লক্ষ টাকা দেওয়া যায় রাখবে কেউ? কেউ রাখবে। আল্লাহ তাআলা হুকুম করলো, ও জিব্রাইল যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো। জিব্রাইল চলে আসলো, মাটির দিকে হাত বাড়ায়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। জিব্রাইল মায়ের জন্য পারলো না, জিব্রাইল চলে গেল। ও মিকাইল তুমি যাও। মিকাইল চলে আসলো, মাটির দিকে হাত বাড়ায়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। ও ইসরাফিল তুমি যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। ইসরাফিল চলে আসলো, মাটি আগের মতো করে কান্না করে। মায়ের জন্য জিব্রাইল পারলো না, মিকাইল পারলো না, ইসরাফিল পারলো না, বাকি থাকলো একজন মালাকুল মউত, যার নাম আজরাইল। ও আজরাইল তুমি যাও, জমিন থেকে এক মোটা মাটি নিয়ে আসো। আজরাইল চলে আসলো, মাটির দিকে হাত বাড়ায়, মাটি চিৎকার মেরে মেরে কান্না করে। আজরাইল বলতেছে তুমি হাজারো কান্না করতে পারো, আমার কোনো মায়া লাগে না, কোনো দরদ লাগে না। আজরাইল থাপ করে এক মোটা মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। সেই হাদিসের বর্ণনায় পাওয়া যায় ওই এক মোটা মাটির মাধ্যমে 40 মণ থেকে বেশি মাটি ছিল।
আল্লাহ তাআলার দরবারে নিয়ে গেল। আল্লাহ তাআলা আজরাইলকে দায়িত্ব দিয়ে দিল, রে আজরাইল, আজ থেকে তোমাকে চাকরিটা দিয়ে দেওয়া হলো, তুমি পারবা বাবা কান্না করে থাকবে, বাবার সম্মুখ থেকে সন্তানের জীবনকে কবজ করতে, সন্তান কান্না করে থাকবে, সন্তানের সম্মুখ থেকে মায়ের জীবনকে কবজ করতে। সেদিন থেকে আজরাইল কারো নিকটে আসতে মায়া দয়া হয় না। আল্লাহ তাআলা আজরাইলকে একদিন প্রশ্ন করেছিল, ও আজরাইল, বলো তুমি যে এত জীবনকে কবজ করো, তোমার কি কারো উপরে আজ অবধি মায়া দয়া হয় নাই? আজরাইল জবাব দিচ্ছে, আল্লাহ, দুটা মানুষের জীবনকে কবজ করতে আমার কিছু মায়া হয়েছিল, দুটা ব্যক্তির উপরে। আল্লাহ প্রশ্ন করলো, নাম্বার 1 কে? আজরাইল বলল, আল্লাহ, একটা হইতেছে সাদ্দাদ। সাদ্দাদের নামটা শুনছি, নামটা শুনলেই গুসা উঠে না নাই? আল্লাহ তাআলা ইমানদারদের জন্য, মুমিন বান্দা বান্দির জন্য জান্নাত বানাইছে। ওই সাদ্দাদ আল্লাহ তাআলার মোকাবিলা করে, আল্লাহ তাআলার সঙ্গে চ্যালেঞ্জ করে ওই সাদ্দাদ দুনিয়ার জমিনে জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ বলি। সাদ্দাত লক্ষ লক্ষ ডলার খরচ করিয়া জান্নাত বানাইছে, দুনিয়ার বালাখানা বানাইছে, বাগিচা বানাইছে, আবার নহর বানাইছে, ঝর্ণা বানাইছে, ফুলদানি লাগাইয়া সাজাইয়া রাখছে। যখন মোকাম্মল হইয়া গেছে, যেদিনকা ওই জান্নাতের ফিতা কাটছে, ফিতা কাটার পর রাত্রবেলা ওই তার জান্নাতে সে নিজেই প্রবেশ করবে, তার জান্নাতে সে নিজেই থাকবে। আল্লাহ তাআলা প্রশ্ন করলো, আইনা আজরাইল, ও আজরাইল তুমি কোথায়? লাব্বাইক ইয়া আল্লাহ। বলে, যা, চলে যা, ওই সাদ্দাদের বাড়ির নিকটে দাঁড়াইয়া থাক। জি আল্লাহ, আমি হাজির। বলে, সাদ্দাত যখন প্রথম কদমটা তার ঘরের ভিতরে রাখবে, ও আল্লাহ, আমি এমন ভাবে চলে গিয়েছিলাম, সাদ্দাত যখন তার এত বড় বালাখানা, তার এত বড় জান্নাতের ভিতরে সর্বপ্রথম পাওটা যখন তুলেছে, ও আল্লাহ, আপনি আমাকে হুকুম করেছেন, ও আজরাইল, সাদ্দাদের যেন নেক্সট পাওটা তুলে সে যেন ঘরে প্রবেশ করতে না পারে। আল্লাহ, আমি তাই করেছি। সাদ্দাত প্রথম পাওটা তুলে তার ঘরে রাখছে, দ্বিতীয় পাওটা তোলার আগে আপনার হুকুম অনুযায়ী তার কলারের মাধ্যমে আমি থাপ মেরে ধরে তাকে ঘরে প্রবেশ করতে দেই নাই, সঙ্গে সঙ্গে তার জীবনটা কবজ করেছি। ও আল্লাহ, আপনার মোকাবেলায় ঘরটা বানাইছে ঠিক। সেদিন আমার অল্প দরদ হয়েছিল যে এত লক্ষ লক্ষ ডলার খরচ করিয়া সে আপনার মোকাবিলায় জান্নাত বানাইছে। আল্লাহ, আপনি যদি তাকে ওই জান্নাতে কমসে কম পা দুটা প্রবেশ করতে দিতেন। ক্ষমতা কার? এবছরে বলতে হবে কার? ক্ষমতা আল্লাহর। এই ওয়াকিয়ার দ্বারা যুবকদেরকে, আমাদেরকে সবাইকে মেসেজ নিতে লাগে, সাদ্দাত এত টাকা পয়সার মালিক, এত ধন দৌলতের মালিক, আল্লাহর মোকাবিলায় জান্নাত তৈরি করেছে। ওই জান্নাতে একটা পা শুধু দিতে পারছে, দ্বিতীয় পাওটা তোলার আগে আজরাইল থাপ মেরে ধরেছে। আমারও তো এমন হয় না নাই? দুনিয়া 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 করে আসি। নবী আমার সহি হাদিসের মাধ্যমে বলে গিয়েছে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই হাদিসের মাধ্যমে এত বড় কথা নবী আমার বললেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম। সারা পৃথিবীকে আমার উম্মত আল্লাহ তাআলা সারা পৃথিবীকে মানুষের জন্য বানাইছে। সারা পৃথিবীর একটা একটা মাখলুক, বড় বড় ফেটি সাপ, জঙ্গলের বড় বড় বাঘ ভাল্লুক, এই যে ফেটি সাপ নিয়ে গবেষণা করে দেখেন, বড় বড় ডক্টর, সায়েন্সদান গুলো, বৈজ্ঞানিক গুলো বলতেছে এই পৃথিবীতে ফেটি সাপ যে আল্লাহ বানাইয়া রাখলেন, এই মানুষের শ্বাস নিঃশ্বাসে যতগুলো বিষাক্ত বস্তু বাহির হয়, আল্লাহ তাআলা এমন ভাবে এই জন্তুদের যারা জীবদের দ্বারা এই বিষাক্ত বস্তুগুলোকে ভক্ষণ করাইয়া দেয়, মানুষের যেন কষ্ট না হয়, মানুষ যেন বিপদগ্রস্ত না হয়। এখন প্রশ্ন করি, নবীর এই হাদিসের ভিতরে নবী বলল, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, তোমাদের জন্য দুনিয়াকে বানানো হয়েছে। আমি আপনি প্রশ্ন করি, আপনাকে দরদের আল্লাহ কেন বানাইলেন? প্রশ্ন হয় না নাই? নবী আমার জানাইয়া গেল, ওয়া আনতুম, और तुम খুলিকতুম লিল আখিরা,
ओ अमर उम्मत सारे दुनिया को तुम्हारे लिए बनाया गया है व अंतुम खुलिकतुम लिल आखिरा और तुमको दुनिया के लिए नहीं तुमको आखिरत के लिए बनाया गया वा अंतुम खुलिकतुम लिल आखिरा আমাকে আপনাকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য বানায়েছে এই জন্য দুনিয়াতে নজর করে দেখবেন যারা দুনিয়ার পিছনে দৌড়াইছে তারা আখিরাতকে ভুলে গিয়েছে আর যারা আখিরাতের দিকে দৌড়াইতেছে তাদের কদমে আল্লাহ তাআলা দুনিয়াকে রেখে দিয়েছে আল্লাহ তাআলা আয়াতের দ্বারা প্রশ্ন করতেছে ও মানুষ আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা একটা আয়াত অল্প অল্প করে বুঝি আল্লাহ তাআলা বলতেছে আমি কি তোমাদিগকে বেকার বানাইছি প্রশ্নটা কার আল্লাহ বলতেছে মানুষকে ভেবেছি নাকি যে আমি মানুষকে এমনি বানাইছি ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আর মানুষকে এইটাও ভেবেছে নাকি যে এদেরকে আবার আমার নিকটে ফিরে আসতে হবে না যাইতে লাগবে না নাই আমাদেরকে সবাইকে একদিন আল্লাহর দরবারে ফিরে যাইতে লাগবে না নাই গো আল্লাহ তাআলা বলতেছে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন মানুষকে মনে করেছে নাকি যে মানুষকে আমার নিকটে ফিরে আসতে হবে না সবাইকে যাইতে হবে বাবা একটা সময় এমন এসে যাবে কেউ কারো থাকবে না কেউ কাউকে চিনবে না আল্লাহ তাআলা পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 6 আয়াত নাম্বার 28 এর ভিতরে আর একটা কথা সুন্দর করে আল্লাহ তুলে ধরতেছে আমরা মানুষ হইয়া কেজ বোঝার জন্য চেষ্টা করি না আল্লাহ তাআলা বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ মানুষ কেমন করে আমার নাফরমানি করে ওয়া কুনতুম আমওয়াতান তোমরা সবাই ছিলে মৃত্যু আমি আল্লাহ তাআলা তোমাদিগকে জীবিত করেছি আল্লাহ তাআলা আবার মত দিবে আবার জীবিত করবে আল্লাহ তাআলা বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা কেমন করে আমার নাফরমানি করো তোমরা সবাই মৃত্যু ছিলে আমি আল্লাহ তাআলা তোমাদিগকে জীবিত করেছি আবার মত দিব আমি আল্লাহ তাআলা আবার পুনরায় তোমাদিগকে জীবিত করব এই বিশ্বাস আছে না নাই কেমন করে দুনিয়াতে আসলাম সময় অল্প লাগবে 5-10 মিনিটে আমার আপনার জীবনের কাহিনীটা শোনাই ওরে যুবক ও দাদু জানেরা আব্বু জানেরা যদি শোনার পর যদি ওই রবকে চিনতে পারি এই বৈঠকে ওয়াদা করব সে রবের হুকুম না মানা করে ছাড়বো না আল্লাহ তাআলা পারা নাম্বার 18 সূরাতুল মুমিনুন পৃষ্ঠা নাম্বার 1 আয়াত নাম্বার 12-13 এর ভিতরে আল্লাহ তাআলা জানাইছে শোনো আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি একটা জিনিস অনুভব করি মানুষ ওই আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহর কুদরতকে ভুলে গিয়েছে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে মাটির দ্বারা বানিয়েছি এর ব্যাখ্যা তাফসীরের মাধ্যমে পাওয়া যায় মাটি আল্লাহ তাআলা বর্ণনা করলেন প্রথম নম্বরে আল্লাহ তাআলা সর্বপ্রথম বনি আদমকে মাটির দ্বারা বানিয়েছেন 2 নম্বর আল্লাহ তাআলা বলতেছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন আমার আপনার জীবনের কাহিনী কোরআনের আয়াতের দ্বারা অল্প সময় বুঝি আল্লাহ তাআলা বলল সর্বপ্রথম মাটি পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 1 সূরাতুল মুমিনুন আয়াত নাম্বার 12-13 এর ভিতরে আল্লাহ বলেন যে শোনো আমি মাটির দ্বারা আদমকে বানাইলাম তারপর বীর্য এক কাতরা নাপাক পানি এইটা কোথায় থেকে আসে পারা নাম্বার 30 সূরাতুত তারিক আয়াত নাম্বার 7 এর ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব proceeding from between the backbone and the ribs আল্লাহ তাআলা জানাইয়া দিল এই বীর্য এক
কাতরা নাপাক পানি, যে পানির দ্বারা মানুষকে গোসল করতে হয়, মসজিদে যাইতে পারে না, কোরআন পড়তে পারে না, আল্লাহ তাআলা ওই পানিটাকে পুরুষদের যেটা এই পিঠের মাধ্যমে লম্বা একটা হাড় রয়েছে, হৃদের হাড্ডি বলা হয়, আর মা বোনদের বুকের মাঝখান থেকে আল্লাহ তাআলা ওই বীর্যটাকে তৈরি করে। তাফসীরের কিতাবে পাওয়া যায় আল্লাহ তাআলা যদি কাউকে সন্তান দেওয়া ইরাদা করে, স্বামী স্ত্রী সে পদ্ধতি যদি অবলম্বন করে, দরদের আল্লাহ কুদরতের দ্বারা ফি কারারিম মাকিন, একটা প্যাকেট, একটা সুরক্ষিত জায়গা ওই মা বোনদের পেটের মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতের দ্বারা সেটাকে অটোমেটিক ভাবে নিচামুখো করে দেয়। যখন আল্লাহ তাআলা বাচ্চা দেওয়া ইরাদা করে, ওই এক কাতরা নাপাক পানির থেকে বিন্দু পরিমাণ ওই প্যাকেটের ভিতরে আল্লাহ তাআলা এইটা পৌঁছাইয়া দেয়, অটোমেটিক ভাবে সে কবরের প্যাকেটটা বন্ধ হইয়া যায়, আবার কুদরতের দ্বারা উপরমুখ হইয়া যায়। এই আয়াতটা নিয়ে গবেষণা করতে গিয়া আমি কয়েকজন গাইনো ডক্টরের নিকটে বসেছিলাম, তারাও বলছে হুজুর আপনি ঠিক বললেন। আমি বলছি যে আমি বলি নাই, দরদের আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছে। এখন কথা হচ্ছে যুবক, এই যে ফি কারারিম মাকিন, একটা সুরক্ষিত জায়গা, এই নাপাক পানিটা আল্লাহ তাআলা কি করে, দরদের আল্লাহ বলতেছে ওরে মানুষ পাক্কা 40 দিন 40 দিন, এই যে শুনি আজ রক্ত মাংস হইছে, আজ তাকত হইয়া গেছে, মনে করছি এমনি বোধহয় হইলাম না রে বাবা, শোন 5 মিনিট শুনলে বুঝতে পারবি আল্লাহ কেমন করে আমাকে আপনাকে বানাইছে। কোন কিচ্ছা নয়, কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ। আল্লাহ বলল 40 দিন পর্যন্ত সে বিচ্ছুটাকে, সে নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে তাকাই, 40 দিন পর্যন্ত সে বীর্যটাকে, নাপাক পানিটাকে আমি আল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, কোরআন বলতেছে নুতফা অর্থাৎ বীর্য, নাপাক পানি। আল্লাহ তাআলা 40 দিন পর, ওই 40 দিন যখন মুকাম্মাল হইয়া যায়, ওই বীর্যটাকে, নাপাক পানিটাকে দরদের আল্লাহ তাআলা একটা জমাট রক্ত বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলা যাইতো না? না বাড়ির যায় কম সবাই নাকি যে হুজুর এখানে বলা যাইতো না সুবহানাল্লাহ, মানুষ শুনবে। আল্লাহ তাআলা বলল 40 দিন পর্যন্ত ওই বীর্যটাকে, নাপাক পানিটাকে একটা জমাট রক্ত বানাইয়া দেয়। সেই জন্য দেখবেন যখন মায়ের পেটের ভিতরে বাচ্চা 1.5 মাস 2 মাস হয়, ডক্টর গুলো বলে দেয় তুমি তেলুক বস্তু খাবা না, গরম বস্তু খাবা না, তুমি কাজু বাদাম এই সময় খাবা না। কেন? এই বীর্যটা থেকে যখন জমাট রক্ত হইয়া যায়, এটা স্লিপ হইয়া যাওয়া ভয় থাকে। আর 40 দিন পর জমাট রক্ত, মনে রাখবেন 40 দিন বীর্য, 40 দিন জমাট রক্ত। তারপর আল্লাহ তাআলা বলতেছে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, মুদগা মিনিক্স মাংস, গোশতের টুকরা। আল্লাহ তাআলা বলে আবার রিপিট, 40 দিন বীর্য, 40 দিন জমাট রক্ত, আর 40 দিন সেটাকে দরদের আল্লাহ একটা গোশতের টুকরা বানাইয়া দেয়। মনে রাখবেন এগুলো কোথায় হচ্ছে? মায়ের পেটের ভিতরে। কার কারিগরির দ্বারা, কার কুদরতের দ্বারা? আল্লাহর। আল্লাহ তাআলা 40 দিন পর সেটাকে মাংসের টুকরা বানায়। আল্লাহ তাআলা বলে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। প্রথম বীর্য, নেক্সট জমাট রক্ত, 3rd নম্বরে গোশতের টুকরা, 4 নম্বরে সেটাকে আল্লাহ তাআলা হাড্ডি বানায়। হাড্ডির উপরে আবার 40 দিন পার হয়েছি আমি, আপনি, আমার মা বাবা সব। মায়ের পেটের ভিতরে 40 দিন হাড্ডি হইয়া থাকলাম, এখনো কিন্তু মায়ের পেটের ভিতরে রুটা পাই নাই, জীবনটা পাই নাই। এমন ভাবে 40 দিন এই হাড্ডির উপরে পার হইয়া যায়। আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকে হিফাজত করে। আল্লাহ তাআলা এই যে যখন হাড্ডিটা হইয়া যায়, 40 দিন যখন হয়, আল্লাহ তাআলা নেক্সট আয়াতে বলতেছে ফাকাসাউনাল ইযামা লাহমা। আর 40 দিনের ভিতরে দরদের আল্লাহ তাআলা ওই হাড্ডির উপরে, এই যে মানুষের ভিতরে কারো চামড়া ছালটা বগা, কেউ কালো, কেউ অন্যান্য কালার, দরদের আল্লাহ তাআলা এই হাড্ডির উপরে আবার সুন্দর করে চামড়াটা চড়াইয়া দেয়। এখন আর একটা বস্তু জরুরত,
এই 4-4.5 মাস যখন মায়ের পেটের ভিতরে হয়ে যায়, মাগুলো এত কষ্ট পায় না। মাগুলো দেখবেন চলতে ফিরতে অত কষ্ট পায় না। যখন 4.5 মাস হইয়া যায়, এই যে আজ আমি আপনি আছি, এখনই আমার নাম ধরে বলতেছেন আসাম থেকে আসছে আকসাদুল ইসলাম। আরে যদি এখনই আমার এলানটা মসজিদের মাইকে হইয়া যায় যে আকসাদুল ইসলাম দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, 5 ঘন্টার ভিতরে মানুষ আমার নামটা নিবে না। মানুষ বলবে মৃত্যু বাড়ি যায়, মানুষ বলবে লাশ দেখতে যায়। কে 5 ঘন্টা আগেই তো নামটা জবানে এসেছিল। কারণ কি? একটা বস্তু চলে যায় যে বস্তুর জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলে দিয়েছিল। পারা নাম্বার 10 ভিতরে আল্লাহ তাআলা জানাইয়া দিচ্ছে, ও পয়গম্বর, মক্কাবাসীগুলো আপনাকে প্রশ্ন করবে যে রূহ কাকে বলে, আপনি জবাব দিয়ে দিয়েন ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আপনাকে প্রশ্ন করবে রূহ কাকে বলে, আপনি জবাব দিয়ে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা বলতেছে রূহটা হইতেছে এইটা আমার একটা অর্ডার। আল্লাহ বলল একটা হুকুম। রিসার্চ করেন বাহিরা কান্ট্রির মাধ্যমে এই রূহটাকে ধরার জন্য একটা করে মানুষ আয়নার রুম বানাচ্ছে, আয়না প্যাক করছে। ওই আয়না ঘরের ভিতরে মানুষকে, জীবিত মানুষকে ঢুকে দেওয়া হচ্ছে, চারোদিকে প্যাক করে রাখছে। মানুষ ওই জায়গার মাধ্যমে মরে যাচ্ছে। তারা এই রূহটাকে ধরার জন্য চেষ্টা করতেছে। তাদের ভিতরে ঈমান নাই, তারা এইটাকে বিশ্বাস করে না। তারা ভাবে যে এত বস্তু যদি ধরতে পারি, এই রূহটাকে কেন ধরতে পারবে না? এই রূহটাকে ধরতে গিয়া হাজার হাজার মানুষ ইসলাম কবুল করে নিচ্ছে। ধরতে পারবে? আল্লাহ তাআলা আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে 4.5 মাস হইয়া গেছি, দরদের আল্লাহ আয়াত দিয়া জানাইয়া দিচ্ছে ওয়া নাফাখতু ফীহি মির রূহ। আল্লাহ তাআলা বলল যে আমি তারপর এই মানুষের ভিতরে আমি আল্লাহ তাআলা রূহটাকে দান করে দেই। কিছু অনুভব হচ্ছে যে আমি কেমন করে হয়েছি? এটা আমি হয়েছি, আপনি হয়েছেন। আমার আপনার জীবনের কাহিনী, আমি আপনি হচ্ছে। রূহটা পেয়ে গেলাম। এখন মায়ের পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় আমি আপনি ছটফট করেছি। মায়ের পেটের ভিতরে লাথি মেরেছি, হাত দিয়া মায়ের পেটের ভিতরে আঘাত দিয়েছি। দেখবেন মাগুলো খানা খাইতে বসে, খানা খাইতে যখন বসে যায় প্লেটটা ধাক্কা মেরে দিয়ে উঠে যায়, মাগুলো খানা খাইতে পারে না। চলতে চলতে মা এমনি বসে যায়, মাথাটা চক্কর দেয়, পেটের মাধ্যমে কষ্ট পায়। কেন? আমি আপনি ওই মায়ের পেটের ভিতরে পা দিয়া লাথি মারে দিয়েছে, হাত দিয়া কষ্ট দিয়েছে। সারা দুনিয়ার মাধ্যমে যতগুলো সাইন্টিস্ট রয়েছে, যত বড় বড় বৈজ্ঞানিক রয়েছে, সব ডক্টর গুলো মাদেরকে বলে তোমার পেটের ভিতরে বাচ্চা এসেছে, এখন তুমি প্রোটিন যুক্ত খাদ্য খাও, তুমি শাকসবজি বেশি খাও। কিন্তু আজ অবধি কোনো ডক্টর বলে নাই যে এইটা বাচ্চাকে খিলাইতে হবে, এই পদ্ধতি রে বাচ্চাকে খিলাইয়া দাও। কেউ বলছে? দরদের আল্লাহ জানাইয়া দিছে ওরে আমার বান্দা, কেমন করে আমাকে তুমি ভুলে যাও? দুনিয়ার মাধ্যমে আসার পর এই রুজি রুটির পিছনে দৌড়াইতে গিয়া তুমি আমাকে ভুলে যাও। আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের আল্লাহ, তোমরা কেমন করে আমাকে ভুলে যাও? ওই মায়ের পেটের ভিতরে যখন আমি জীবনটা দিয়ে দিলাম, ক্ষুধার যন্ত্রণায় তুমি ছটফট করেছো, কেউ নাই, কে তোমাকে খিলাবে? আজকের তারিখে মেডিকেলের মাধ্যমে সিজার হয় বা নরমাল যখন বাচ্চা ডেলিভারি হয়, দেখবেন নার্সগুলো আমার আপনার নাভির তার কেটে দেয়, বাচ্চাদের নাভির তারটা কেটে দেয়। এই তারটা কোন তার? সহিহ হাদিসের বর্ণনা এবং কোরআনের আয়াতের ব্যাখ্যার মাধ্যমে লেখা হচ্ছে ওই নাভির তারটা যখন কেটে দেওয়া হয়, ওই নাভির তারের সঙ্গে মায়ের যখন একটা নাপাক রক্ত ছিল, আমি আপনি মায়ের পেটের ভিতরে আসার পর মায়ের যেটা মাসিকিয়া সেটাকে আল্লাহ বন্ধ করে দেয়। তাফসীরের মাধ্যমে পাওয়া যায়, হাদিসের বর্ণনায় লিখেছে ওই নাপাক রক্তটাকে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে ফিল্টার করে কুদরতের দ্বারা। ওই বাচ্চা কি খাবে? আল্লাহ তাআলা ওই নাভির তারের সঙ্গে ওই মায়ের ভিতরে ওই নাপাক রক্তটাকে ফিল্টার করিয়া ওই নাভির তারের সঙ্গে অ্যাটাচ করে দিয়া, জড়িত করাইয়া দিয়া আমাকে আপনাকে 10 মাস 10 দিন পর্যন্ত ওই মায়ের পেটের ভিতরে ওই রক্তকে ফিল্টার করাইয়া পান করাইয়া আল্লাহ জীবিত রাখছে। আল্লাহ
তাআলা সেই জন্য বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, পারা নাম্বার 1 সূরা বাকারা পৃষ্ঠা নাম্বার 6 আয়াত নাম্বার 28। আল্লাহ বলতেছে কেমন করে আমার নাফরমানি করো, আমি তোমাকে এত কুদরতের দ্বারা কেমন করে আমি তোমাকে মানুষ করেছি। এখন বাচ্চা ওই মায়ের পেটের ভিতরে লালিত পালিত করে দুনিয়াতে যখন চলে আসে, আল্লাহ তাআলা আয়াতের দ্বারা বলতেছে সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চার আকারে দরদের আল্লাহ দুনিয়ার জমিনে নিয়ে আসে। আসার পর আমি আপনি যদি কেউ আছে বলতে পারবো কি যে আমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম আমি ক্ষুধা লেগেছিল মাকে বলতে পারছি? কেউ আসি এমন? কেউ বলতে পারছিলাম? পেশাব পায়খানার মাধ্যমে পড়ে আসিলাম, কেউ কি মাকে বলতে পারছি? আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানায়া দিতেছে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলেন যখন তোমাকে দুনিয়ার ভিতরে মায়ের পেট থেকে বাহির করে নিয়ে আসলাম, লা তা'লামুনা শাইআ, তোমার তো কোনো কিছুই জানা ছিল না। আমি আল্লাহ তাআলা এত দরদের মালিক, আমি তোমাকে একটা বস্তু দান করে দিয়েছি যার নাম হইতেছে কান্না। বাচ্চা ক্ষুধা লেগেছিল, বলতে পারে নাই, মাও জানতো না যে বাচ্চাকে ক্ষুধা লেগেছে। আল্লাহ তাআলা বাচ্চাকে একটা বস্তু দান করে দিয়েছে যার নাম হইতেছে কান্না। কান্না, বাচ্চা যখন ক্ষুধা লেগে যায়, বাচ্চা যখন কান্দা শুরু করে দেয়, মা হাজারো কাজ করে থাকুক না কেন, মা সব কাজকে ফালিয়ে রেখে ওই বাচ্চার নিকটে চলে আসে। আল্লাহ তাআলার কুদরতের দ্বারা ওই বাচ্চাকে দুধ পান করানো যখন শুরু করে, যত সময় পর্যন্ত ওই বাচ্চার জবানে হাসি আসে না, কোন মা পৃথিবীতে ওই বাচ্চাকে এমনি ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা বলে আমি এত কুদরতের দ্বারা তোমাকে লালিত পালিত করলাম, তুমি বড় হয়ে যাওয়ার পর কেমন করে আমার নাফরমানি করো। তুমি দোকান নিয়ে ব্যস্ত হয়ে আসো, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আসো, তোমার রুজির জিম্মেদারি তো আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 1 এর ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা এলান করে দিল যে সারা পৃথিবীর যত জীবজন্তু আছে, যত মানব জাতি রয়েছে, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। আমাকে আপনাকে খিলাবে কে? আল্লাহ তাআলা খিলাবে। ও দুনিয়ার মানব জাতি, আমার কলিজা টুকরা যুবক, ও দাদু জানেরা, ও আব্বু জানেরা, এই দুনিয়া দুনিয়া করে যে রব এত সুন্দর করে লালিত পালিত করলো, এত মেহনত করে মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা কুদরতের নজরের দ্বারা আমাকে আপনাকে ওই জায়গার মাধ্যমে বড় করলো। দুনিয়ার মাধ্যমে আসার পর আমার কোনো কিছুই জানা ছিল না যে আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করে লালিত পালিত করে বড় করলো। আজ যখন মসজিদে আজান হইয়া যায়, মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মানুষ বলে আমার সময় নাই, আমাদের সময় নাই। ওই সাদ্দাদের মতো যদি অল্প আমি আপনি খেয়াল করি, সেও তো বড় জান্নাত বানিয়েছিল, বড় বারাখানা বানিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতে তার বানানো ঘরের মাধ্যমে একটা সেকেন্ডের জন্য তাকে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই। সেই জন্য বলা হচ্ছে সময় থাকতে আমাকে আপনাকে তৈরি হইতে হবে, সময় থাকতে আমাকে আপনাকে কবরের জন্য তৈরি হইতে হবে, কারণ সে কবরের মেহমান আমাকে আপনাকে সবাইকে হইতে হবে। বোঝা যাচ্ছে গো আলোচনা?